ডেমোক্রেটিক সহ বিভিন্ন বিরোধী দলের সমালোচনার মুখে অবশেষে কার্যক্রমগত নীতিমালার পরিবর্তন আনার সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। নতুন এই নীতিমালার বিরুদ্ধে যখন কংগ্রেসে শুনানি হতে যাচ্ছে এবং অন্তত 20টি অঙ্গরাজ্য ডাক বিভাগের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, তখনই এ ঘোষণা দিলেন পোস্টমাস্টার জেনারেল লুই ডিজয়। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকরি হারাবার ভয়ে সশরীরে গিয়ে ভোট দিতে পারেন না। কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারো কারো ভোট দিতে সমস্যা হয়। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে। এবছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক্সিওস সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে 3/4 রিপাবলিকান সশরীরে আর 50% ডেমোক্র্যাট মেইল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেইল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করেছেন। ডাক বিভাগ বিশাল সংখ্যায় পোস্টাল ব্যালট সামলাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি। সম্প্রতি ডাক বিভাগের বরাদ্দ কাটছাঁটও করছেন তিনি। ডাক বিভাগের প্রধান ডিজয় ট্রাম্পেরই সমর্থনে শিবিরের একজন অর্থদাতাও তিনি। ডিজয়ের নেতৃত্বে ডাক বিভাগের নতুন যে নীতিমালা প্রণয়নের কথা ভাবা হয়েছিল তার মধ্যে রয়েছে সব মেইল বক্স সরিয়ে নেওয়া, ডেলিভারি দেওয়ার সময় কমিয়ে আনা এবং শর্টিং মেশিন বন্ধ করে দেয়া। ডেমোক্র্যাটরা আশঙ্কা জানায় এর মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় প্রতিনিধি পরিষদে জবানবন্দি দিতে ডিজয়কে তলব করেন স্পিকার ন্যান্সি পেলোসি। ডাক বিভাগের পরিবর্তনগুলো থামিয়ে দিতে ভোটাভুটিরও আয়োজন করা হয়। নতুন নীতিমালা প্রণয়নের যে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, এখন তিনি বলছেন পোস্ট অফিসের কর্মঘণ্টা কমানো হবে না, মেইল বক্স ও শর্টিং মেশিনও সরানো হবে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।